ওনারা তো তবলিগের জামাতের সাথে সংশ্লিষ্ট না। ওনারা তবলিগ জামাতের হেফাজত করবে, রক্ষা করবে, গায়ে পরে ঝগড়া করা এবং আগে আসে এরকম। যে ওনারা বলতে পারে যে কওমি মাদ্রাসার জন্য ষড়যন্ত্র হচ্ছে, তারা মাদ্রাসার শিক্ষকেরা বলতে পারে। এটা তো তাদের শিরোনামের মধ্যে তো ভুল, শিরোনামের মধ্যে তো তাদের উদ্দেশ্য খারাপ। কেন তারা তবলিগের হেফাজতের জন্য তারা আসবে? তৃতীয় পক্ষ যখনই আসে, দুই ভাইয়ের গন্ডগোল হলে গ্রামের মধ্যে যদি তৃতীয় পক্ষ আসে, আর দুই ভাই মিলতে পারবে না। আর যদি দুই ভাইকে বসায় দেন এক ঘরের মধ্যে, যা ভুল বুঝে তোমরা ঘরোয়াভাবে মীমাংসা করো। আজকে আমাদের সেইটা হয়েছে। এবং আমাদের আমরা কিন্তু সবসময় আমাদেরকে, আপনারা প্রশ্ন করছেন, সবসময় রাজনীতির মধ্যে জোরানোর জন্য চেষ্টা করা হয়, কিন্তু এই তবলিগ জামাত সারা পৃথিবীতে দিনের জন্যে অরাজনৈতিক এবং অলাভজনক, নন প্রফিটেবল এবং নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশন। এর মতো আর পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না। আমাদেরকে যতই চেষ্টা করুক, আমরা পলিটিক্যালাইজেশন হব না। এটা নন পলিটিক্যাল। এইখানে আমরা আওয়ামী লীগকে দাওয়াত দেই, বিএনপিকে দাওয়াত দেই, আমরা কমিউনিস্টকে দাওয়াত দিই, সবাইকে নিয়ে এক প্ল্যাটফর্মে নিয়ে আসি আমরা। তাবলিগি জামাতের সঙ্গে তো তারা সংশ্লিষ্ট না। এবং আর একটা জিনিস খেয়াল করেন, সব হেফাজতে ইসলাম কিন্তু আসেনি, হেফাজতুল ইসলামের একটা অংশ আসছে। এখন আমরা লক্ষ্য করেছি হেফাজতে ইসলামের মধ্যে যে ভাগ হয়ে গেছে, অনেক ভাগ এখানে আসে নাই। চরমনাই হুজুর এর আগে আসছিলেন, এখানে আসেননি। তারপরে মামুনুল হক সাহেব অনেক কথা বলেছেন, উনি আর এখানে আসেননি, অনেকেই আসেননি। মৌলানা আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতু যখন এই পরিষ্কার করছেন, এরপর অনেকে থেমে গেছে, আর অনেকে এখনো থামে নাই, তারা রাজনীতিকরণের চেষ্টা করতেছে। জামাত বাংলাদেশের নামে এই জমিটা রেজিস্ট্রি করে দিয়েছে মহামান্য রাষ্ট্রপতির পক্ষে নির্বাহী প্রকৌশলী নগর গণপূর্ত বিভাগ। এ হলো প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ হলো তবলিগ জামাত বাংলাদেশ। আমরাই সব ট্রাস্ট, মানে এখানে আমাদের নামে আমরা কর দিই। এই যে আমরা কর দিছি তবলিগ জামাত বাংলাদেশের, এটা আপনার ফটো করে নিতে পারেন, তবলিগ জামাত বাংলাদেশে কর দিয়েছিলাম। ওনারা বলতেছে যে উনি ট্রাস্টের চেয়ারম্যান, কখনো উনি আর চেয়ারম্যান নাই। এটা ইললিগ্যাল, কোনো মিটিংও হয় নাই, একটা গঠন হয়েছে কাক্কাল মসজিদ নির্মাণের জন্যে। এই কারণে ওনার অবৈধ অবস্থানের উপরে আমরা লিগ্যাল নোটিশ দিয়েছি। দেখেন, লিগ্যাল নোটিশ দিয়েছি। এইভাবে আমরা এইখানে দলিল, এইখানে লিগ্যাল নোটিশ দিয়েছি। আর ওনারা তো বলতেছে যে কাক্কাল মসজিদ আমাদের দখলে থাকবে। দেখেন ওনার চিঠি, উনি এখানে বলে গেছে যে দিল্লি নিজামুদ্দিন মার্কাজের অনুমতি প্রাপ্ত বাংলাদেশে ইহাই একমাত্র তাবলিগি জামাতের প্রতিষ্ঠান। অর্থাৎ এই মার্কাজ মসজিদটা দিল্লির মার্কাজ মসজিদের আওতায়, সেটা ওনার চিঠিতে প্রমাণিত আছে। তো এখন তো দিল্লির মার্কাজ মসজিদ ইয়েতে চলবে। আরেকটা দেখেন ওনারা দিল্লির মার্কাজ মসজিদের আওতায় সুরের সাথী নাই। এইখানে দেখেন, এই যে মৌলানা সাদ সাহেবই এনাদেরকে জিম্মাদার বানাইছিলেন সেই সময়। এই বলছেন যে 4 জন জিম্মাদার আছে, আর এই 12 জনকে করা হলো। তার মধ্যে মৌলানা জুবাইর সাহেব, আসিফুল ইসলাম সাহেব, এনাদের নাম আছে। এইখানে দেখেন, এটা হলো গিয়ে উর্দু চিঠি, এটার বাংলা আমরা করেছি। পরবর্তী সময় কি হলো, আবার এই নিজামুদ্দিন ওনাদের এই সুরা বাতিল করে দিলেন। এই দেখেন এই চিঠি, এটা হলো উর্দু। এই দেখেন উর্দু, আমরা নটারি পাবলিক করেছি। এটা হলো উর্দু চিঠি দিলেন। এর মধ্যে বললেন যে যেহেতু ওনারা নিজামুদ্দিন অনুসরণ করে না, ওনারা আর নিজামুদ্দিনের আওতায় 4টা মাযহাব কি সারা পৃথিবীতে চলতেছে না? চলছে তো। সেই কারণে শুধু অপপ্রচার তারা করে, শুধু দুর্বল করার জন্য, মৌলানা সাদ সাহেবের দুর্বল। আসলে তো আমরা বলি, আসলে আমরা মূল ধারা এবং নিজামুদ্দিন মার্কাজের অনুসারী, হজ মৌলানা সাদ সাহেবের অনুসারী। আর ওনারা এখানে শোরাই নজমের অনুসারী, কিন্তু সবাই ওনাদেরকে জুবাইরপন্থী বলে ডাকে, আমাদেরকে সাদপন্থী বলে। এটা প্রকৃত নাম না, এটা বোঝানোর জন্য আমরা বলেছি। ওনারা শোরাই নজম করেছে, ওনারা আমির মানে না, নিজেরা সুরা বানায় চলতেছে। আমরা আমিরকে বানিয়ে মূল ধারা, যেখান থেকে কাজ শুরু হয়েছে, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহ, তারপর মৌলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ, মৌলানা এনামুল হাসান, এবং ইনি ইউসুফ সাহেব রহমতুল্লাহ নাতি মৌলানা সাদ সাহেব। এবং উনি এখন বোখারি শরীফ পড়ান, এবং উনিও শাইখুল হাদিস, উনি বড় মাদ্রাসার ক্লাসও নেন, আর সারা পৃথিবীতে উনি আমির।